হ্যালো প্রান্তিক খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। চলেন মূল আলোচনায় যাওয়া যাক। আশা করি পোল্ট্রি খামারে একটি বড় সমস্যা হলো সুস্থ সবল মুরগি হঠাৎ করে ল্যাংড়া হয়ে যাওয়া, খোঁড়ানো কিংবা প্যারালাইসিসের মতো অপুষ হয়ে পড়ে থাকা। এটি মুরগির বৃদ্ধি ব্যাহত করে এবং খামারিদের ক্ষতির মুখে ফেলে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো ব্রয়লার মুরগির প্যারালাইসিস বা ল্যাংড়া হয়ে যাওয়ার মূল কারণগুলো কি কি এবং সঠিক প্রতিকার বা সমাধান কি। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে। প্যারালাইসিস বা ল্যাংড়া হয়ে যাওয়ার প্রধান কারণসমূহ: পুষ্টির অভাব, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি এর অভাব। মুরগির হাড় মজবুত রাখার জন্য এই তিনটি উপাদান অত্যন্ত জরুরি। এর যে কোনো একটি ঘাটতি হলে হাড় নরম হয়ে যাওয়া এবং মুরগি নিজের শরীর ওজন ধরে রাখতে না পেরে ল্যাংড়া হয়ে যাওয়া। ভিটামিন B1, B2 ও বি এর অভাব। এসব ভিটামিনের অভাবে মুরগির স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়, যার ফলে পায়ের আঙ্গুল দুমড়ে মুচড়ে যায় এবং পা প্যারালাইসিস বা অবশ হয়ে যায়। মারাত্মক কিছু রোগ: মারেক্স রোগ, এটি একটি ভাইরাসজনিত। এই রোগ হলে মুরগির এক পা সামনের দিকে এবং অন্য পা পেছনের দিকে ছড়িয়ে অবশ হয়ে থাকে। ব্যাকটেরিয়াজনিত এই সংক্রমণের কারণে মুরগির পায়ে গিরা বা জয়েন্ট ফুলে যায় এবং মুরগি হাঁটতে না পেরে ল্যাংড়া হয়ে যায়। রিও ভাইরাস, এই ভাইরাসের কারণে পায়ের রগ ভেঙে বা ছিঁড়ে যায় এবং গিরা ফুলে গিয়ে ল্যাংড়া ভাব আসে। খামারের ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যার কারণে প্যারালাইসিস বা ল্যাংড়া হয়ে যায়। দ্রুত শারীরিক বৃদ্ধি: ব্রয়লার মুরগির মাংস ওজন খুব দ্রুত বাড়ে। যদি হাড়ের গঠন সেই অনুপাত শক্ত না হয় তবে শরীরে ভার সইতে না পেরে বা বাঁকা বা ল্যাংড়া হয়ে যায়। ভেজা লিটার বা লিটার ব্যবস্থাপনা ভালো না হওয়ায় লিটার ভেজা বা শক্ত পচা হলে পায়ে ঘা এবং সংক্রমণ রোগ বাড়ে। পর্যাপ্ত ব্যায়াম বা জায়গা না পাওয়া: ব্রয়লার মুরগি এক জায়গায় বসে থাকলে এবং জায়গার অভাব হলে পায়ের রক্ত সঞ্চালন কম হয়, ফলে পা দুর্বল হয়ে পড়ে। এইসব ব্রয়লার মুরগির প্যারালাইসিস বা ল্যাংড়া হওয়ার প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থাপনা কিছু আলোচনা করব। এখন চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার সমাধান ও প্রতিরোধের জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। সঠিক পুষ্টি ও ভিটামিন সরবরাহ: সমস্যা দেখা দিলে বা প্রতিরোধের জন্য খামারের ভেটেরিনারি চিকিৎসা পরামর্শ। পর্যাপ্ত ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন D3 এবং ভিটামিন B কমপ্লেক্স, বিশেষ করে B1 ও B2 খাবার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। সঠিক সুষম খাদ্য: মানসম্মত ব্রয়লার ফিড নিশ্চিত করতে হবে। দ্রুত ওজন বাড়ানোর চক্রে শুধু অতিরিক্ত খাবার না দিয়ে সুষম পুষ্টি নিশ্চিত করা জরুরি। লিটার ও খামার শুকনো রাখা: লিটার সবসময় ঝরঝরে ও শুকনো রাখতে হবে। ভেজা লিটার নিয়মিত বদলে দিতে হবে যেন পায়ের কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রান্ত হতে না পারে। সঠিক সময় টিকাদান: হ্যাচারি থেকে বাচ্চা কেনার সময় নিশ্চিত হতে হবে যে বাচ্চাকে মারেক্স রোগের টিকা দেওয়া হয়েছে কি। এছাড়াও অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে নিয়মিত বায়ো সিকিউরিটি মেনে চলতে হবে। হাঁটাচলার সুযোগ তৈরি করা: মুরগিকে দিনে 2 থেকে 3 বার আলতো করে উঠিয়ে দেওয়া বা নাড়াচাড়া করা উচিত যাতে তারা হেঁটে খাবার ও পানি খেতে যায়। এতে পায়ের রগ ও হাড়ের ব্যায়াম হয়। আক্রান্ত মুরগি আলাদা করা: যে মুরগিগুলো ল্যাংড়া হয়ে গেছে সেগুলোকে সুস্থ মুরগির কাছ থেকে আলাদা করে পানি ও খাবারের পাত্রের কাছে রাখতে হবে যেন বাকি মুরগি তাদের ওপর চেপে বসে বা আঘাত না করে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, সময় মতো সঠিক খাদ্য, ভিটামিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারলে আপনার খামারকে প্যারালাইসিস বা ল্যাংড়া হওয়ার সমস্যা থেকে শতভাগ মুক্ত রাখা সম্ভব। আজকের তথ্যগুলো আপনাদের ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিন এবং পোল্ট্রি বিষয়ক আরও সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।